সকলকে সুপ্রভাত। যাদের এইচএস চলছে, আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো যাচ্ছে। বেস্ট অফ লাক। অলরেডি অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, তবুও যেগুলো বাকি রয়েছে তার জন্য শুভেচ্ছা আমার তরফ থেকে। আর সকালবেলা খুব হাওয়া দিচ্ছিল আজকে, এখন হালকা হাওয়া দিচ্ছে। আর আজকেও প্রচুর রোদ। যেহেতু আমাদের এখানটা রোদ ঢোকে না, যেহেতু একটু বাছুয়া, নইলে খুব টেরিবল হতো ব্যাপারটা। আর বাবা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। গরমকালটাতে না খুব আবার যারাই কাজকর্মের জন্য বাইরে বেরোয় খুব কষ্ট তাদের। এই রোদের মধ্যে অফিস যাওয়াটা অবধি, অফিসে পৌঁছে গেলে শান্তি, বাট যারা সেলসম্যান বা বাইরে বাইরে কাজ করে তাদের খুব কষ্ট এই রোদের মধ্যে, খুব কষ্ট তাদের। তো যাই হোক, আর বাবা আজকে মাছ এনেছে, তো এখন মা রান্নাঘরে ঢুকে গেছে, সব অ্যারেঞ্জমেন্ট করছে। রান্না এখনও শুরু করেনি, তো করবে আস্তে আস্তে। আর যেরকম বিছানাপত্র তোলা এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি তোমার লেবু জল খেয়েছি। আজকে ভাবছি গ্রিন জুসটা খাবো না, আজকে স্কিপ করবো, ভাল লাগছে না আজকে খেতে। আজকে মন করছে না গ্রিন জুস খেতে। একদিন হয় না, মনে করে না যে খাবো না। আজকে বললাম যে মা করো না আজকে। আর মানে ধনে পাতাও খাবো না, বা বিট তো এখনও পাওয়া যাচ্ছে, কোনোটাই খাবো না আজকে, মানে ভেজিটেবল জুস খাবো না আজকে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে আমার, তো ব্রেকফাস্ট করে নিয়েছি। জুস খাওয়ার আগে আমি ব্রেকফাস্টের আগে জুসটা খাই, তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমি কাজে বসবো, তারপরে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। কিন্তু আমার এখনও মুখটা টানে, ঠোঁটগুলো টানছে, স্কিন মানে বডি স্কিনগুলো টানছে না। অনেক দিন আগে থেকেই বডি লোশন টোশন মাখা ছেড়ে দিয়েছি, বাট মুখটা টানছে। কালকে ইচ্ছা করেই মুখে ময়শ্চারাইজার মাখিনি, দেখি কী ব্যাপারটা হয়। তারপরে দেখছি ঠোঁটটা দেখছি টানছে, তারপর একটু লিপ বাম মাখলাম। তোমাদেরও কি হচ্ছে এরকম, নাকি আমার সাথে এরকম হচ্ছে আমাকে জানিও, হ্যাঁ। তো আমার গরম জল রেডি, এর মধ্যে শুধু লেবু রসটা টিপে দিলেই হয়ে যাবে। আর আজকে বাবা এনেছিল দুপদের মাছ, একটা হচ্ছে বাটা মাছ আর একটা পুঁটি মাছ। তো আজকে মা দুটোতেই নুন হলুদ মাখিয়ে রেখেছে, আজকে পুঁটি মাছ রান্না হবে। তো মা মাছগুলোকে ভেজে রাখছে। তো এই যে এখন বাটা মাছ ভাজা হচ্ছে, তারপরে একে একে সব মাছই ভেজে রাখবে আর কি। মাছগুলো কাঁচা রাখবে না, মা বললো যে কাঁচা রাখবো না, ভেজে রেখে দেবো। একটা মাছ আজকে রান্না করবে, আর এই যে পুঁটি মাছ ভাজা হচ্ছে, আর একটা মাছ ভেজে রেখে দেবে ফ্রিজে, আরেকদিন রান্না করবে, এটাই ডিসাইড করেছে। তো মাছের জন্য একটু আলু ভিজে নিচ্ছে আর কি। আলু একটু কালো জিরা দিয়ে ভেজে নিচ্ছে। তো এই পর্যন্তই এখনো পর্যন্ত করেছে। এখন মা সজনে ডাঁটা কাটতে বসেছে, যেটা খুব বিরক্তিকর কাজ, তাই না মা? ডাটা তোর বাবা ভালোবাসে তাই ডাটা এনেছে, ওই জন্য কাটতে বসলাম। ডাটা দিয়ে আজকে দেখি কি করা যায়। বাবা খেতে ভালোবাসে তাই নিয়ে আসে বাজার করে। সে তো বটেই, খাবে বলেই তো বাজার করেছে। এই ডাটাটা ছোট বড় হয়ে যাচ্ছে। যাক, কেটে রাখো তো, শুধু তো কামড়ে ছিবড়া ফেলবে, সে ছোট আর বড়। কম্পিটিশনে তো মাস্টার শেফে তো যাবে না যে ছোট বড় মাপে নেবে। যাক গিয়ে তুমি কাটো। আর পুঁটি মাছটা করেছিল সর্ষে পোস্ত দিয়ে, পুঁটি মাছটা করেছিল। আর রান্নার পরে একটু
ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিল। রান্না হয়েছে ভাত, পুঁটি মাছ আর চাটনি। এই হচ্ছে আজকের রান্না বান্না, তাই তো? কুলের চাটনি এই শেষ, কুলও শেষ, চাটনিও শেষ। চাটনিও শেষ। তো বাবা বেরিয়েছে তখন 12টা নাগাদ। বাবার আজকে নাচের প্রোগ্রাম আছে মহাজ্যোতি সদনে, সেজন্য বাবা আজকে বেরিয়ে গেছে। আমি আর মা বাড়িতে। তোমরা হয়তো ভাবতে পারো পায়েল তুমি গেলে না কেন? আমার আসলে কষ্ট লাগে জানো তো, সবাই পারফর্ম করে, আমি এখন আর পারফর্ম করতে পারি না, আমি আর কষ্টও লাগে, সেই জন্য আমি আর যাই না। আহ, তো বাবা বাবার সাথে এমনি কথা হয়েছে যে পারফরমেন্সের কিছু ভিডিও যদি তুলে নিতে পারো তাহলে দেখবো। আহ, তো ওগুলো বলেছি বাবাকে, তো যদি পসিবল হয়, কারণ নিজের একটা কোরিওগ্রাফি, মানে নিজে কোরিওগ্রাফি করবে তো কে তুলে দেবে সেটাও একটা ব্যাপার, যে দেখা যাক যদি ভিডিও তুলে নিয়ে আসতে পারে তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবই যে নাচের কিছু অংশ। তো আমি ছোটবেলা থেকে বাবার কাছেই নাচ শিখে এসেছি। অন্য কোনো শিক্ষক গুরু আমার নেই। বাট অনেক মানে গ্রুপের সাথে, ডান্স গ্রুপের সাথে আমি প্রোগ্রাম করেছি। মহাজ্যোতি সদনেও প্রোগ্রাম করেছি। আমি তখন চাকরি করতাম। তখন একবার লাস্ট মহাজ্যোতি সদনে গেছিলাম আমার এক বন্ধুর শো দেখতে। তো সেটা স্ট্রোকের আগে। তখন লাস্ট আমার তখন মহাজ্যোতি সদনে যাওয়া। তো বাবা বলল যে অনেকটাই মানে পরিবর্তন হয়েছে এখন। আর মহাজ্যোতি সদন তোমরা সকলেই হয়তো জানো, একটা খুব বিখ্যাত হল আমাদের পশ্চিমবঙ্গের, এমজি রোডে অবস্থিত হলটা। আর খুব সুন্দর বেশ। আর ঠাকুরের কৃপাতে বাবা বলল দর্শকও হয়েছিল এবং অ্যাপ্রিসিয়েটও পেয়েছে দর্শকদের থেকে। তো প্রোগ্রাম ভালোই হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রোগ্রাম তুলতে পারেনি বাবা। তো একটা শো এসছি এখানে মহাজাতি সদনে, তো তাই তোমাদের কাছে একবার এলাম, মহাজাতি সদনটা তোমাদের একটু দেখিয়ে দিই। খুব ভালো লাগছে মহাজাতি সদন। যখন শো চলে তখন বাবা প্রচণ্ড টেনশন করে। আর আমরা, আহ, আমি বা মা যদি যেতাম তাহলে অডিয়েন্স সিটে বসে ভিডিও, শো এর কিছু ভিডিও তুলে নিয়ে আসতে পারতাম। বাট বাবা আম, মানে নাচের ফাঁকে ফাঁকে তো কস্টিউম চেঞ্জেরও একটা ব্যাপার থাকে, যে নাচের সাথে সাথে কস্টিউম চেঞ্জ। আর বাবা যেন প্রচণ্ড প্যালপিটেশন করে, টেনশন করে, আর খুব রেগে যায় স্টুডেন্টদের উপরে। তো সেই জন্য বাবা স্টুডেন্টদের সামলাবে না ভিডিও করবে, সে জন্য নাচের ভিডিও তুলতে পারেনি। তো সে কারণে আমরা ভিডিও তোমাদের দেখাতে পারলাম না। তো তোমাদের তো পূর্বে দেখিয়েছি নাচের ভিডিও, বাবার কোরিওগ্রাফি ভিডিও। তো তো মহাজ্যোতি সদনে প্রত্যেকটা শিল্পীর জন্য ওখানে প্রোগ্রাম করাটা একটা গর্বের বিষয়। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, আর একটা ব্লগ নিয়ে কালকে দেখা হবে।